ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল গড়ার মহাপরিকল্পনা কি তবে চিরতরে ধূলিসাৎ? ওয়াশিংটনকে যুদ্ধের ময়দানে টেনে আনার যে ছক তেল আবিব বসেছিল, তাতে কিভাবে জল ঢেলে দিল পাকিস্তানের এক অতি নাটকীয় ও সুনিপুণ কূটনীতি। ডোনাল্ড ট্রাম্প খোদ নেতানিয়াহুকে কেন পাগল বলে তীব্র ক্ষোভ ঝাড়লেন, আর সুইজারল্যান্ডের লুসানে পাকিস্তানের সেনাপ্রধানকে সরিয়ে দিতে মোসাদের সেই ভয়ঙ্কর গুপ্ত হামলার গোপন ষড়যন্ত্র কিভাবে ব্যর্থ হলো। পর্দার আড়ালের এমন এক রগরগে আর অবিশ্বাস্য কূটনৈতিক যুদ্ধের রোমাঞ্চকর খতিয়ান নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। দীর্ঘদিনের সংঘাত আর যুদ্ধের নেশায় বুঁদ হয়ে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল গড়ার স্বপ্ন আজ ধূলিসাৎ হওয়ার দ্বারপ্রান্তে। বছরের পর বছর ধরে ইরানকে কোণঠাসা করার যে রণকৌশল তিনি সাজিয়েছিলেন, তাতে বড়সড় ফাটল ধরিয়ে দিয়েছে পাকিস্তানের অতি নাটকীয় এই সুনিপুণ কূটনীতি। ইরানকে ঘিরে নেতানিয়াহুর মূল পরিকল্পনা ছিল আঞ্চলিক আধিপত্য কায়েম করা। তিনি চেয়েছিলেন ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের দোহাই দিয়ে তেহরানের সামরিক মেরুদণ্ড ভেঙে দিতে, যেন লেবাননের প্রতিরোধ গোষ্ঠী থেকে শুরু করে ইয়েমেনের বিদ্রোহী সহ সকল মিত্র গোষ্ঠী একযোগে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওয়াশিংটনকে যুদ্ধের ময়দানে টেনে এনে নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের যে মহাপরিকল্পনা নেতানিয়াহু করেছিলেন, তার পথে হঠাৎ করেই বিশাল বাধা হয়ে দাঁড়ায় পাকিস্তানের নীরব কিন্তু শক্তিশালী সক্রিয়তা। এই তৎপরতায় ওয়াশিংটনের আন্দরমহলে সমীকরণ দ্রুত পাল্টাতে শুরু করে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীলতা যে মার্কিন অর্থনীতির জন্য চরম ঝুঁকিপূর্ণ, তা বুঝতে পেরে খোদ ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর উপর চরম বিরক্ত হয়ে উঠছেন। এমনকি আন্তর্জাতিক মহলে এ খবরও জানাজানি হয়ে যায় যে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীকে পাগল বলে অভিহিত করেছেন। সেটি আমরা সবাই দেখেছি। এমন এক নাজুক সন্ধিক্ষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আসিম মুনির এক সমান্তরাল কূটনৈতিক চ্যানেল তৈরি করেন, যা তেল আবিবের সব হিসাব নিকাশ ওলট পালট করে দেয়। গোপন আলোচনা আর পর্দার আড়ালের এই তৎপরতা ছিল অত্যন্ত সংবেদনশীল। কাতারের সঙ্গে তাল মিলিয়ে পাকিস্তান অত্যন্ত চতুরতার সাথে ওয়াশিংটন, রিয়াদ ও তেহরানের মধ্যে এমন এক সেতু বন্ধন তৈরি করে, যেখানে ইসরায়েলের কোনো প্রভাবই আর কাজ করছিল না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে আসিম মুনিরের অবিরাম যোগাযোগের খবরই প্রমাণ করে পরিস্থিতি কতটা দ্রুত বদলে গিয়েছিল এবং পাকিস্তান কিভাবে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছিল। ইসরায়েলের কট্টরপন্থী মহল কখনোই পাকিস্তানকে বন্ধু ভাবেনি। উল্টো দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব বজায় রাখতে ভারত ও ইসরায়েল যে গোপন আঁতাত গড়ে তুলেছিল, তা পাকিস্তানের কৌশলগত অবস্থানের কাছে আজ হুমকির মুখে পড়েছে। বিশেষ করে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তির পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। রিয়াদ ও ইসলামাবাদের এই নতুন নিরাপত্তা সমীকরণ নেতানিয়াহুর কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। কারণ এর ফলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে পাকিস্তান এখন এক অপরিহার্য ও শক্তিশালী খেলোয়াড়। এই কূটনৈতিক যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছিল সুদূর সুইজারল্যান্ডের লুসান পর্যন্ত। জানা যায়, আলোচনারত অবস্থায় পাকিস্তানের সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার এক ভয়াবহ ষড়যন্ত্র করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। কিন্তু ইসরায়েলের সেই গুপ্ত হামলার পরিকল্পনাটি পাকিস্তানের গোয়েন্দারা আগেই নস্যাৎ করে দেয় এবং অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি পাঠায়। এই ঘটনাটি প্রমাণ করে যে কেবল যুদ্ধের ময়দানেই নয়, বরং গোয়েন্দা তৎপরতা আর কূটনৈতিক বুদ্ধিতেই পাকিস্তান কতটা সতর্ক এবং অপ্রতিরোধ অবস্থানে রয়েছে। নেতানিয়াহুর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা, কিন্তু পাকিস্তানের সফল মধ্যস্থতায় ইরান আজ ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার টেবিলে বসেছে, যা ইসরায়েলের জন্য এক ভয়াবহ দুঃস্বপ্ন। যে ইরানের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য বছরের পর বছর ধরে ছক কষেছিলেন নেতানিয়াহু, সেই ইরান আজ অনেক বেশি আত্মবিশ্বাসী এবং আন্তর্জাতিক কূটনীতির মূল অংশ। পাকিস্তানের এই ভূমিকা ইসরায়েলের মধ্যপ্রাচ্য নীতিকে কেবল দুর্বলই করেনি, বরং ওয়াশিংটন ও তেল আবিবের পুরনো সম্পর্কে গভীর ফাটল ধরিয়েছে। ইতিহাসের এই ক্রান্তিলগ্নে পাকিস্তান প্রমাণ করলো যে আগ্রাসী সামরিক শক্তির চেয়ে সময়োপযোগী নীরব কূটনীতি কতটা কার্যকর হতে পারে। সুপ্রিয় দর্শক, আজকের এই বিশেষ অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য সহ যেখান থেকে আপনারা যুক্ত আছেন না কেন, এই ভূ রাজনীতি নিয়ে আপনাদের মূল্যবান মতামত আমরা শুনতে চাই। আন্তর্জাতিক রাজনীতির এমন সব রগরগে এবং এক্সক্লুসিভ হট টপিকের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
আর যে কোনো ধরনের বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি হাবিবুর রহমান নিশান আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে সম্পূর্ণ নতুন ও চাঞ্চল্যকর কোনো ইস্যু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।